আজ আমি তোমাদের বলবো গেরি, গুগলি বা টকার হোরপা আমরা কিভাবে রান্না করে খাই। জানি অনেকে এটা দেখে ছিছি করবে, বলবে এইভাবে গোটা রান্না করে খাওয়ার কি দরকার, মাংস খুলেও তো রান্না করে খেতে পারো। হ্যাঁ অবশ্যই আমরা ওইভাবেও খাই, তবে এইভাবে গোটা রান্না করে খাওয়ার এক আলাদাই স্বাদ। তো প্রথমে টকারে ঢাকনাটাকে খুলে ফেলে দিয়ে ব্যাক পোর্শনটাকে সত্তা বা অন্য কোনো কিছু দিয়ে কেটে ফেলতে হবে। তারপর সানের উপর ওগুলোকে অনেকবার করে ঘষি, যাতে গায়ে লেগে থাকা নোংরাগুলো ভালোভাবে ছাড়িয়ে যায়। ঘষার পর জলে ধুয়ে পরিষ্কার করে এটা আবার একটু জলের মধ্যে অল্প লবণ মিশিয়ে কিছুক্ষণ রাখা হয়, যাতে বেছে কুচে লেগে থাকা নোংরাগুলো আরো ভালোভাবে পরিষ্কার হয়। শুধু রান্নার আগে এটাকে আর একবার ধুয়ে নিতে হবে। এরপর কড়াইতে ফোড়ন দিয়ে মা টকাগুলোকে ঢেলে দিল। এখন লবণ, হলুদ, শুকনো লঙ্কা বাটা দিয়ে তেল দিয়ে এগুলোকে মোটামুটি 20 থেকে 25 মিনিট ধরে ভাজতে হবে। ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ওগুলোর ভেতরে মশলা ঢুকে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে ওগুলোকে অন্য একটা পাত্রে কড়াই থেকে তুলে নিতে হবে। দেখছো এটাকে আমরা কতটা ভালোভাবে ফ্রাই করেছি। তবু অনেকে এটাকে দেখলে এমন ভাবে ছিছি করে যেন আমরা এগুলোকে কাঁচাই খেয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন আবার মা কড়াইতে ফোড়ন দিয়ে সেদ্ধ করা কচুর বইগুলো দিয়ে দিল। এগুলোকে মাসকালার ডাল দিয়ে খেতেও দারুণ লাগে, কিন্তু আজকে আমরা কচুর বই দিয়ে খাচ্ছি, এইভাবেও দারুণ লাগে। কচুর বইটাকে লবণ, হলুদ, লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মা জল দিয়ে দিল ঝোল করার জন্য। এরপর ভেজে রাখা টকাগুলোকে এই ঝোলের মধ্যে ঢেলে দিল। এখন ঝোলটাকে 10 থেকে 15 মিনিট মতো ফুটাতে হবে, তাহলে এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো তোমাদের মধ্যে যারা টকা বা শামুকের হরপা খেয়েছো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও।